আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজ 15 আগস্ট, তাই ভাবলাম একটি 15 আগস্ট নিয়ে ভিডিও বানা একান্ত দরকার। তো আসুন ভিডিওকে শুরু করি। স্বাধীনতার প্রকৃত মূল ও আমাদের ইমানি দায়িত্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজ আমরা এমন একটি দিন স্মরণ করছি যেদিন আমাদের দেশ দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছিল। সেই দিনটি হলো 15 আগস্ট, স্বাধীনতা দিবস। ভাই ও বোনেরা, স্বাধীনতা কোনো ছোট জিনিস নয়। এটা রক্তের বিনিময়ে পাওয়া, অনেক জানের বিনিময়ে পাওয়া, ত্যাগের বিনিময়ে পাওয়া। কিন্তু মনে রাখবেন, শুধু দেশের স্বাধীনতা পেলেই সব কিছু শেষ নয়। যদি আমাদের অন্তর গুনাহের দাসত্বে বন্দী থাকে, তাহলে আমরা আসল অর্থে স্বাধীন নই। আল্লাহর কালামে স্বাধীনতার শিক্ষা। আল্লাহ তাআলা কোরআনে বলে, আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য রাসূল পাঠিয়েছি। অন্ধকার মানে কি? অন্যায়, পাপ, শিরক, কুফর, এসব হলো অন্ধকার। আর আলো হলো ঈমান, তাকওয়া, সত্য, ন্যায় বিচার। আজ আমরা রাজনৈতিক দাসত্ব থেকে মুক্তি হয়েছি, কিন্তু আমরা কি গুনাহের দাসত্ব থেকে মুক্ত হতে পেরেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাধীনতার শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন তিনি প্রতিশোধ নিলেন না, বরং ঘোষণা করলেন, আজ তোমাদের জন্য কোনো ভয় নেই, তোমরা সবাই মুক্ত। এই হলো ইসলামের শিক্ষা। প্রকৃত স্বাধীনতা প্রতিশোধ নয়, বরং ক্ষমা, ন্যায় আর সত্যের পথে চলা। আমাদের 15 আগস্টের শিক্ষা। আমাদের দেশ স্বাধীন, পতাকা উড়ছে, জাতীয় সঙ্গীত বাজছে, এগুলো আলহামদুলিল্লাহ। কিন্তু আজ আমাদের প্রশ্ন করা দরকার, আমরা কি নামাজের স্বাধীনতা রক্ষা করছি? আচ্ছা, আমরা কি ঘুষ, সুদ, মিথ্যা কথা, অসততা থেকে মুক্ত হতে পেরেছি? আমাদের যুবকরা কি ইসলামী আদর্শে বড় হচ্ছে, নাকি নষ্টামির পথে যাচ্ছে? যদি উত্তর না হয়, তবে বুঝতে হবে আমাদের স্বাধীনতা এখনও পূর্ণ হয়নি। আমাদের করণীয় কি? নাম্বার 1, আল্লাহর শুকর আদায় করা, নামাজ, দোয়া, ইবাদতের মাধ্যমে। নাম্বার 2, তরুণ প্রজন্মকে সঠিক পথে আনা, কোরআন সুন্নাহর আলোয় জীবন গড়া। নাম্বার 3, দিন ও দেশের সুরক্ষা। যেমন স্বাধীনতার জন্য ত্যাগ করেছি, তেমনি দিনের জন্য ত্যাগ করতে হবে। হে আল্লাহ, আমাদের দেশকে নিরাপদ রেখো, আমাদের অন্তরকে গুনাহ থেকে মুক্ত করো, আমাদের সন্তানদের দিনের পথে চলার তৌফিক দাও এবং আমাদের এমন স্বাধীনতা দাও যা আমাদের জান্নাতের দিকে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে পরিত্রাণ দিবে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।